তো ফাইনালি আমার পাসপোর্ট ভেরিফিকেশন ওটা কমপ্লিট হয়ে গেল। 15 মিনিটের মতো সময় লাগছে, কিছুই না, জাস্ট সার্টিফিকেটটা দেখেছে মাধ্যমিকের। বাংলা তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে বাইপাস থেকে। তো আমি আমার যে পাসপোর্ট রয়েছে সেটা কিছুদিন আগে অ্যাপ্লাই করেছিলাম, সেটাকে ভেরিফিকেশনের ডেট আটকে রয়েছে আর কি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো খুব তাড়াতাড়ি একটা ইন্টারন্যাশনাল ট্রিপ আসবে। তো কোথায় আমি যাচ্ছি সেটা এখনই বলবো না, মানে ইন্টারন্যাশনাল বুঝতেই পারছো, আগে পাসপোর্টটা ভেরিফিকেশন হোক, পুলিশ ভেরিফিকেশন হোক, সব কিছু হাতে পেয়ে যায়, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি ইন্টারন্যাশনাল মানে কোথায় ট্রিপ করতে যাচ্ছি। তো খুব তাড়াতাড়ি সেটার আপডেট আসবে। তো এখন আপাতত আমার যে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে পাসপোর্টের জন্য সেটা ভেরিফাই করতে যাচ্ছি। তো এখন আমরা আমাদের যে মেন ডাকঘর রয়েছে অর্থাৎ মেন হেড পোস্ট অফিস রয়েছে সেখানে যাচ্ছি, সেখানে পাসপোর্টের যে ভেরিফিকেশন সেটা হয়, তারপর হয়তো পুলিশ ভেরিফিকেশন থানাতে, নাহলে পুলিশ ফার্মে দেওয়া হয়। তো জানি না কোথায় দিবে। তো চলো আজকে ডকুমেন্টসটা ভেরিফিকেশন করে আসি, তারপরে পুলিশ ভেরিফিকেশন যেটা মানে যেখানে দিবে, যদি কান্নজোড়াতে দেয় পুলিশ ফার্মে সেখানে, আর না হলে রায়গঞ্জ যদি থানাতে দেয় তো থানাতে সেটা ভেরিফাই করবো। তারপরে তোমাদের আমি জানিয়ে দেবো যে ইন্টারন্যাশনাল ট্রিপ কোথায়, মানে আমি যাবো কোথায় সেটা কিন্তু জানিয়ে দেবো। তো চলো এখন পাসপোর্ট অফিসে যাওয়া যাক, আর আমার যে ভেরিফিকেশন আছে সেটা কমপ্লিট করে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। 15 minutes later. তো ফাইনালি আমার পাসপোর্ট ভেরিফিকেশন ওটা কমপ্লিট হয়ে গেল। 15 মিনিটের মতো সময় লাগছে, কিছুই না, জাস্ট সার্টিফিকেটটা দেখেছে মাধ্যমিকের, আর সাথে ওই আধার কার্ড ভোটার কার্ড দেখলো যে সব নাম ঠিক আছে। তো এখন আর মানে ভেরিফাইটা করে দিল, একটা রিসিভ কপি দিয়ে দিল। কি ভাই ভালো আছে? তো রিসিভ কপিটাও দিয়ে দিল। এখন সোজা বাড়ি যাবো, আর অনেকটা জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। তো চলো এখানে লেট করবো না, হঠাৎ বের হয়ে একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। 6 hours later. তো ফাইনালি গাইস, আমার পাসপোর্ট ভেরিফিকেশন হওয়ার পরে মানে অনেক জোরেই বৃষ্টিটা আসছে, যেমনটা আমি বলেছিলাম, অনেক জোরে আস্তে আস্তে ভিজে গেছিলাম। বাড়িতে এসে ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে মনীষের বাড়ি চলে আসছি। আমরা আজকে এক্সপোতে যাবো, গলা কাটা মেলা আজকে লাস্ট। তো যাই হোক, সবারই গলা কাটে, কিন্তু আমাদের গলা কাটার অস্ত্র আছে, মানে এক্সপোর গলা কাটার। যদিও আমি গলা কাটতে পারি না, কারণ এই ভিআইপি পাস দিয়ে খাওয়ারের দোকান ফ্রি থাকে না, ওই রাইডগুলো ফ্রি থাকে আর এন্ট্রি ফিও ফ্রি। তো যাই হোক, আমি ওই রাইড তো করতে পারি না, হয়তো যারা যাবে আমার সাথে মনীষ টনিশ আরও কেউ যাবে, ওরা আর কি সবাই রাইড হয়তো করতে পারে, আমি বাদে ওরা করবে। এগুলো রাইড মানে ফ্রি না দিয়ে যদি খাওয়ার দিত তাহলে এই পাসটা আমার কাজে দিত। তো যাই হোক, গলা কাটা মেলা আজকেই লাস্ট, আমরা যাচ্ছি। বৃষ্টি যেন না আসে, কারণ দুপুর দিকে যেমন বৃষ্টি হলো এরকম হলে পরে তো একদম দরদর হয়ে যাবে আমাদের মেলা, আর এমনিও হয়তো কাদা কাদা হয়ে যাবে, তবুও কিন্তু আজকে ভিড় হবে, কারণ আজকে লাস্ট। তো চলো একবারে এক্সপোতে গিয়ে দেখা হচ্ছে। আমরা কে কে যাচ্ছে জানি না, আপাতত আমি আর মনীষ। আমি মনীষকে বাড়িতে আসি, মানে ও রেডি হচ্ছে, আমি একটু শুট নিয়ে নিচ্ছি, কারণ বাইরে হালকা পরিমাণে একটু একটু বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হতে পারে, যদি না হয় তাহলে খুব ভালো, আর হলে পরে আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে ব্লগ হবে। তো চলো একবার এক্সপো থেকে দেখা হচ্ছে। যখনই আমরা এক্সপো মেলাতে যাবো করে বের হয়েছি, আর একটা বন্ধু চলে আসছে। তো যখনই বের হয়েছি বাইপাসে মানে আসছিলাম যে যাবো, মোমো খেলাম, মোমো টোমো খেয়ে, আর ওর যে বাইক বন্ধ হয়েছে আর মানে স্টাডি হচ্ছে না। তো আমার বাইক এখানে দাঁড় করানো, আর ওর বাইক মানে ওই বন্ধুটা তো পারলো না স্টার্ট করতে, মুখ চোখ দেখা যাচ্ছে না। এখন মনীষ ট্রাই করছে, ও না পারলে পরে আমি ট্রাই করব। তো জানি না, ওই বাইকটা রেখে দিতে হবে হয়তো, কারণ স্টার্ট হচ্ছে না। মেকানিকের কাছে রেখে আমরা আমার বাইকে চলে যাবো তিনজন। আজকে যা হচ্ছে মানে এখন মেলা যাওয়ার পথে এই যে আমাদের পার্ক মোড়, ওখানে পার্কের ভিতরে ঢুকে ওরা ছবি টবি পুরো যেখানেই পাচ্ছে পোস্ট ওখানেই দিয়ে দিচ্ছে পুরো। আর এখানে দেখো বাস করেছে পুরো ডট ডট কালারিং লাগছে এটা দেখতে, ওয়াটারটা দেখা হচ্ছে পুরো, আর এই দিকটা আছে। তো চলো যাওয়া যাক। আমরা মেলা যে কখন যাবো, আমাদের পাস হয়তো এক্সপায়ার হয়ে যাবে, কারণ 9টার পরে হয়তো মেলাতে আর এন্ট্রি দেয় না, আর এখন হয়তো 8টা বেজেই গেছে, এখনো আমরা মেলা অবধি পৌঁছাতে পারিনি। তো চলো মেলা থেকে দেখা হচ্ছে। ভাই পরে কিন্তু আর 5 দিন এন্ট্রি করবে না মেলাতে ভাই, 9টা বাজে গেলে কিন্তু ঢুকতে দেবে না। তো চলো মেলায় গিয়ে একবারে দেখা হচ্ছে। তো ফাইনালি মেলায় চলে আসছি, আর টিকিট কাউন্টার অবধি আজকে অনেক ভিড়, আমাদের টিকিট কাটতে হবে না, পাস অ্যাভেলেবেল। ওরা আবার পাশে সেলফি তোলা শুরু করে দিয়েছে, বলো ইউটিউব কোনো হাই করে দেখো। হ্যাঁ বাংলা ভিডিও তো আপাতত আসি পাস ভেরিফাই করার জন্য। এখানে কিন্তু পাসও ভেরিফাই করতে হয়, সিল কী কী মেরে দেবে ওটাই দেখতে চাই। যাই হোক, আমাদের পাসটা ভেরিফিকেশন কমপ্লিট, মানে যেখানে একটা সিল সই করে দিয়েছে, তারা নাকি উঠতে দিবে না, যদিও আমরা উঠবো না। তো এই যে এখান থেকে দেখো উপর থেকে পুরো মেলার ভিউ,
দারুণ দারুণ আজকে পুরো লাস্ট মানে মানুষ তো মানে এত আছে দাঁড়ানোর জায়গা নেই দেখো এই যে ছিড়বে এখন চলো চলো ব্রেক ডান্সে তো উঠে গেলাম জানি না কেমন লাগবে অনেকদিন পরে উঠতেছি এটাতে বসবি আমি তাহলে কোনটা এটাতে দাঁড়া দাঁড়া ওই ভাই আমরা ব্রেক ডান্সে বসে গেলাম বাকি ওরা বলে আবার নাগরদোলাতে উঠবে তো আমার এটাই ফার্স্ট এটাই লাস্ট ভাই ফোন পড়ে গেলে ভাই ধরে রাখিস ভাই আমাদের ওটা ভাই ওরেন ভাই ও ভাই এটা হালকা আছে কিছু হচ্ছে না তো হালকা হবে না কিছু হবে না এটা কিছু হবে না দেখো বেশি একটা জোরে কিন্তু ঘোরাচ্ছে না মানে নর্মালি ঘোরাচ্ছে তো তেমন কিছু হওয়ার কথা না জানি না আমার কথা কতটা ক্লিয়ার আছে একটু হালকাই ঘুরছে মানে নর্মালি স্বামীনাথ মেলাতে যেমন জোরে ঘোরায় তেমনটা কিন্তু জোরে ঘোরাচ্ছে না আমি কথা বলতে পারছি পুরো হাত ছেড়ে কথা বলছি তার মানে বুঝতেই পারছো মানে জোরে একটা ঘোরাচ্ছে না বললে কি হবে জানিস তো ওরে ভাই এটা দিচ্ছে ভাই এটা জোরে দিচ্ছে ভাই মজা পাচ্ছে কিন্তু বল খালি মজা হচ্ছে না বল ও কাকা আরো জোরে এটা ও কাকা আরো জোরে আরো জোরে এবার ভাই মাথা উঠছে শেষ হয়ে গেছে আমার ঘুরছে না আমার নর্মালি মনে হচ্ছে কিছুই হচ্ছে না আজকে আর জোরে দিবে না ভাই লাস্টের দিন বলছে আমাদের তো এটা দিচ্ছে ভাই এটা আবার ভালো টান মারছে ভাই আটকাই দিছে তোমার হয়ে গেছে আর কত বাবা ভাই আমাদেরটা এত ঘুরছে কেন আজকে কি লাস্টের দিন বলে আস্তে আস্তে ঘুরাচ্ছ নাকি রিস্ক নেওয়া যাবে না খুলে বলে একটা খারাপ হয়ে গেছে অলরেডি চ ওই ভাই চলে আয় একদম বাচ্চাদের মতো ঘুরিয়েছে হালকা হালকা কিছুই হয়নি এই মাত্র আমাদের সাথে বালকটা আমাদের গোল মেডেলিস্ট একটু ম্যাচ আছে আমার এটা ঠিক আছে আসবি কি ভাই একটু হাই ফাই করে দে এইমাত্র আমরা বুঝতেই পারছো আমরা এইমাত্র ব্রেক ডান্স থেকে নামলাম আর একটা ফ্রেন্ড আসছে তাকে রিসিভ করতে যাচ্ছি গেটে মানে এতটা মিডিলে এতটা জাম্পিং মানুষ বুঝতে পারিনি এই বলতে স্প্রিং খুলে চলে গেছে কেমন হলো বল বাচ্চাদের মতো হয়েছে একদম আস্তে আস্তে ঘুরিয়েছে মেলায় আসো গোলা খাও সবাইকে খাও আজকে তো লাস্ট দিন দেখো একটা সিল্ক আছে হ্যাঁ না হাত খালি সিল্কটাকে এরকম হাতের মধ্যে রেখে দেওয়া হলো কি কালার আছে রেড কালার পুরো মুট করে টাইট করে ধরবো খুব মেরে দেবো 1 2 3 4 এরকম ভ্যানিশ না এখন ম্যাজিক করো চুমান্তার এখন ধরে নিয়ে আসবো এই যে এখানে এরকম চলে আসবে ট্রিকটা শিখিয়ে দিব হাতে দিতে পারছো খেলাটা শিখিয়ে দেবো এটা 100 রুপিস পড়বে 100 টাকা আরে এটা হবে না
এদিকে দেখো, এদিকে দেখে। ওই চশমা আবার হাওয়া করে দিও না, না না কিছু হবে না। লেন্সের দাম অনেক। এদিকে বন্ধু, এই, আমাকে একটু উঠা ভাই এদিকে। এখানে দেখাবে দু হাত খালি। হ্যাঁ, খালি। এটা যে কোনো চশমা নেবে, অডিয়েন্সের যে কোনো চশমা পাকাতে মাটিতে কাউন্টারে রেখে এখান থেকে বাস ম্যাজিক করো 123 পাল্টি খাবে। What is this? ট্রিকটা শিখিয়ে দিব 200 যে কোনো চশমা দিয়ে দেখাতে পারছো। সিলটা তো 100 আচ্ছা এটা আরেকবার দেখাও, কারণ করে দিচ্ছো। বন্ধু তোমার ম্যাজিক গুলো একটু আলাদাই বুঝলা। আর একটু আলাদা আছে। আর যে কোনো একটা টাচ করো, ফটাকছে টাচ কাট করো। দেখো কার্ডটাকে, নাম্বারের কালারটা মনে রাখবে, হ্যাঁ। আমাকে বলবে না, ঠিক আছে? হ্যাঁ, আমার নাম্বার। পছন্দের কাট আছে। আচ্ছা দেখো ওখানে আমার পছন্দের কাট আছে। আচ্ছা হ্যাঁ, দেখো তোমার মাঝখানে রেখে সাবল দিয়ে দাও। মানে মাথা রেখে দেবো। মাঝখানে রেখে সাবল দিয়ে দাও। আমি যেখানে খুশি রেখেছি নাকি? এই যে এখানে না, ওরকম পুরো সাবল দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। হলো তা কোথায় আছে কার্ডটা এখন আমি জানি না। আমিও জানি না। হ্যাঁ, হ্যাঁ। ইয়া, আমি একটা ম্যাজিক করবো এখানে। পালাম না খুঁজে। মানে এটা তো নাটক, বাবা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো আমি একটা ম্যাজিক করবো। হ্যাঁ হ্যাঁ, এগেন একটা ম্যাজিক করবো, যে সেরকম স্ন্যাপ করবো। তো ফার্স্ট কার্ড আমার মনে হয় এটা তোমার কার্ড ছিল। হ্যাঁ, Yes. হ্যাঁ, অফকোর্স হ্যাঁ, এটা ছিল বিবি কালামানের। হ্যাঁ, অফকোর্স এটাই ছিল তো। ভালো করে দেখো, এটাই তো। এটাই এটাই। এটা ফার্স্টে চলে এসেছে। কি করে এসেছে আমি আরেকবার দেখাচ্ছি। কার্ডটাকে এরকম সেন্টার পয়েন্টে রেখে দিব, হ্যাঁ, মাঝখানে হ্যাঁ। মাঝখানে রেখে দিলাম, বন্ধ করে দিলাম। তা কার্ডটা এখন কোথায় আছে? কি বলবো, ওটা আছে মিডিলে মিডল কোথাও। পয়েন্টে। না আমি মনে হয় উপরে আছে, আমি বলছিলাম উপরে চলে এসেছে। এটা তো নেই না, দেখো উপরে চলে এসেছে। এই যে ভালো করে কি করে এসেছে এখন আমি শিখিয়ে দিচ্ছি। দেখো আসল কথা হলো কার্ডটাকে আমি এরকম একটা ফোল্ড করে দিই, তাহলে ফোল্ড হলে কি হবে, কার্ডটাকে তার সেকেন্ড হ্যান্ড করা যাবে না নাকি? ফোল্ডওয়ালা কার্ড, এটা তো তোমার কার্ড। হ্যাঁ। পুরো একসাথে রেখে দেবো মাঝখানে। ভালো করে দেখো, হ্যাঁ। কার্ডটা ফোল্ড হয়ে উপরে চলে আসলো। এটা কি ছিল? এটা তো অবাক করলো, উপরে কেন আসবে? ওই তো- এইটা তো ট্রিক আছে, শিখিয়ে দেবো, লাইসেন্স দেখাতে পারবে যে কোনো কার্ড। আজকে সব রেট বেড়ে যাচ্ছে, আগে 100 করে ছিল, আজকে দেখি 300 করে শুরু করেছে। এটা 400। এটা 400। টাচের কোনো কিছু শেখা যাবে না এগুলো। কিন্তু এটা শিখতে গেলে তোমাকে আমি আচ্ছা আপনার বাড়িটা কোথায় একটা বলে দাও। আলিপুরদুয়ার। আলিপুর শুনে গেছি আগের ব্লগেই। এগুলো ইজি ট্রিক, ভালো। কিন্তু টাচ ছাড়া অন্য কিছু দেখো না, টাচ দেখলেও মানে পেটাবে পেছনে করে দেখলে ভাই। অন্য সবাই চলেছে ব্লগে। ওর এনার্জি চলে আসছে, ক্যামেরা নিয়ে আসছিস না। পুরো কাজ হয়ে গেল। হ্যাঁ একদম। এই কাকু কিন্তু ট্রিক দেখে কিন্তু মজা পেয়ে গেছে না একদম। আমাদের পাশের মাত্র পড়েছে আর একটা বেঁচে আছে, এটা দিয়ে ওরা নাগরদোলা উঠবে, নাহলে টোরা টোরা। আমি ওগুলোতে পারি না, এটা তিনজন উঠবে। কোনটা উঠবে ভাই? নাগরদোলার ভোট কি সবাই? টোরা টোরা কটা? দুজন টোরা টোরা, একজন নাগরদোলা, মানে টাকা একটা টোরাটাই হবে। টোরা টোরা একদম টোরা টোরা, চলো। তুই তো বললে না, আমরা তো উঠে গেলাম সব ব্রেক ডান্স। আচ্ছা এদিকে 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 নামবে। এখানে কি হচ্ছে বিনয় ভাই? এটা কি ছিল? এটা সেরা ছিল, সেরা। আমরা এখন মেলায়, আমরা মেলা থেকে যাচ্ছি বাড়ির দিকে, আমরা দেবীনগর যাচ্ছি। বাড়ি
গৌরব এক্সপিরিয়েন্স এগ রোল খেতে। আমরা মেলা কমপ্লিট করে বাড়ি যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে পেছনে দুটো বাদর আসছে, একটা রেড বাদর, একটা ব্ল্যাক বাদর। এই যে করে রেড পান্ডা ভাই, রেড পান্ডা। হ্যালো ভাস্কর, এদিকে দেখা ভাই, এদিকে এদিকে এদিকে। এই যে আমাদের বাইক রাইডার ভাস্কর, একটু আগে চল। রায়গঞ্জ এক্সপো 2K20 রক। তো আমরা চলে এসেছি খেতে, পেছনে দোকান। খালিদ আমাদেরকে টিপ দিচ্ছে। ভাই ছবি তোল, হয়ে গেছে ছবি তোলো পরে। এখন 11টা বাজে, আমরা বাড়ি চলে যাচ্ছি। গৌরব থেকে রোল টোল খেয়ে নিলাম, পান টান গাজে খাই খেয়ে নিল। আরেকজন জয়েন করে গেছে আমাদের সিঙ্গার, ওকে নিয়ে একদিন একটা ব্লগ হবে, ওর গানগুলো খুব আমার ভালো লাগে, আসবে। তো চলো, এই যে আমাদের টাইমার ভাই পুরো রকার করে দিয়ে যাচ্ছে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই। কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। চল সাদা সাদা কালো কালো কালা কালা কালো কালো না কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, কালা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা বসন্তকালে তোমায় বলতে পারিনি।